খারাপ ভাষাতে এই কোরআনটাকে মানুষকে বুঝিয়েছিস, কিন্তু আমার আল্লাহ তো ছাড়বে না। ছাড়বে না, ছাড়বে বলেন। আজ যুবকদেরকে বলতে চাই, যুবকেরা তোমরা মেলাতে ঠেলা না খেয়ে, তোমরা মেলাতে টাইম নষ্ট না করে আজকে ইসলামের জায়গাতে বসো, কিছু হাদিস কোরআনে বাণী শুনো, তোমরা জ্ঞান নাও, আর ইসলাম ধর্মে তোমরা সকলে পাবন্দি থাকো। একজন ধরে বলতে পারছো কথা বললে লেগে যাও। আমার কাছে একটা সদস্য যোগ্যতা বাবা যে 50 বছর না বেঁচে 1 ঘন্টা সিংহের মতন বেঁচে মরে যাও, এতি জান্নাতি, এতি জান্নাতি। বাবাদের খবরদার, আপনাদেরকে বলতে চাই যে নবীর মহব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? রাখতে হবে। কোরআনের মহব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? হবে। কাবার মহব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? তাই যুবক আপনাদেরকে বলতে চাই, আপনাদের থানাতে গিয়ে এই বিজেপির নেতা ওয়াসিম সরকার নামে এফআইআর করে রাখো, যেন আমাদের কোরআন নিয়ে যেন উল্টাপাল্টা না বলে। ঠিক না? কি এই এফআইআর করেছে? এফআইআর আপনাদের থানাতে হয়েছে কেন? কি গো বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই এই পবিত্র কোরআন যদি উল্টে পাল্টা কথা বলে মুসলমান যদি ঘরে শুয়ে থাকে, আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবে? কি জবাব দিতে পারবে না? আচ্ছা বলুন তো বাবা, কোরআনকে ভালোবাসেন কে? একটু হাত হাত দেখান তো বাবা। এখানে কি হাত নামাবেন না কেউ? কোরআনকে ভালোবাসেন তো? বলে ইনশাআল্লাহ। বলে কোরআনের জন্য জান দিবেন তো? কোরআনের জন্য প্রাণ দিবেন তো? কোরআনের জন্য জীবন দিবেন তো? বলে ইনশাআল্লাহ। বলে জীবন দিব। হাত নামান। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়েছে না হয়নি? হয়েছে।